যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই পরিস্থিতিতে কি দিক নির্দেশ করতে পারেন প্রধানমন্ত্রী? দেখো পাবে, যেটা কেন্দ্রীয় সরকারের মনোভাব আমরা দেখছি, সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং তার আগে প্রধানমন্ত্রী লোকসভা এবং রাজ্যসভায় বক্তব্য রেখেছিলেন। ইরান যুদ্ধের ফলে ভারতের ওপর কী প্রভাব পড়েছে এবং কী পদক্ষেপ ভারত সরকার নিচ্ছে এসব প্রধানমন্ত্রী বলেছিলেন। সর্বদলীয় বৈঠকে বাকি দলের মত শুনেছিল কেন্দ্রীয় সরকার এবং তারপরে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন মন্ত্রকগুলো কী কাজ করছে সেটা জানানো হয়েছিল। এবং প্রধানমন্ত্রী দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে কি যে টিম ইন্ডিয়ার স্পিরিট, যেটা প্রধানমন্ত্রী বলছেন কি এই পরিস্থিতিতে যেহেতু একটা ইন্টারন্যাশনাল সিচুয়েশন তৈরি হচ্ছে, সেখানে ভারত কতটা প্রস্তুত রয়েছে এবং সেটাকে ডিল করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা প্রধানমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে যখন বার্তা করবেন, যেটা স্টার্ট হতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে, সেখানে সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা রয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকার বারবার জোর দিচ্ছে কি রাজ্য সরকারগুলির এখানে ভূমিকা কী রয়েছে। আজকে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে আমরা দেখলাম যেটা প্রধানমন্ত্রী হয়তো মুখ্যমন্ত্রীদের বলবেন, প্রথম হতে কি যেটা কমার্শিয়াল সিলিন্ডার রয়েছে, অর্থাৎ যে বাণিজ্যিক সিলিন্ডার যেটা এলপিজি দেওয়া হয়, সেক্ষেত্রে সেটার 70% অ্যালোকেশন এখন রাজ্যগুলিকে করা হচ্ছে। অর্থাৎ যতটা ডিমান্ড প্রথমের দিকে ছিল 100%, সেটা 70% এখন মিট করা হচ্ছে। কিন্তু কোন সেক্টরকে কত দিতে হবে সেটা রাজ্য সরকারগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলি ঠিক করবেন কি এখানে কতটা রেস্টুরেন্টকে দেওয়া হবে, কতটা ইন্ডাস্ট্রিতে যাবে বা অন্য কোনো সেক্টরে এই কমার্শিয়াল এলপিজিগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা রাজ্যগুলি করবে, এটা তাদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা প্রধানমন্ত্রী বলতে পারেন কি কীভাবে তারা অ্যালোকেট করছেন যেন সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেটাকে মাথায় রেখে। দ্বিতীয় প্রশ্ন উঠছে কি এখনও আজকেও সরকারের তরফ থেকে বলা হলো কি যতটা ডোমেস্টিক সিলিন্ডার চাওয়া ডিমান্ড রয়েছে সেটাকে মিট করার জন্য স্টক রয়েছে এবং আগামী 2 মাসের অবধি যে সাপ্লাই চেন রয়েছে সেটা ঠিক রয়েছে, অর্থাৎ আগামী 2 মাসে কোনো সমস্যা হবে না, সেটা এনশিওর করতে পেরেছে ভারত সরকার। এলপিজি হোক, রান্নার গ্যাস, তার সঙ্গে পেট্রোল হোক বা ডিজেল হোক, সেটা সব এনশিওর করা রয়েছে, প্যানিক যেন না হয়। এবং এখানেই সরকার বলছে কি রাজ্যগুলির ভূমিকা এখানে আসছে, যেখানে ব্ল্যাক মার্কেটিং করা হচ্ছে বা যেখানে হোর্ডিং করা হচ্ছে সেটার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ রাজ্য সরকারগুলি নেয় এবং যারা ব্ল্যাক মার্কেটিং করছেন বা হোর্ডিং করছেন রান্নার গ্যাস হোক বা পেট্রোল বা ডিজেল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, সেটা কেন্দ্রীয় সরকার চাইছে। থার্ড পয়েন্ট আসছে এখানে রিউমার মঙ্গারিং, অর্থাৎ প্যানিক ক্রিয়েট করা মানুষের মধ্যে কি শর্টেজ হচ্ছে বা লকডাউন হতে যাচ্ছে, এই ধরনের যারা রিউমার মঙ্গারিং করছেন বা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া নিক রাজ্য সরকারগুলি, সেটা কেন্দ্রীয় সরকার চাইছে। এবং কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি কি আজকে নির্মলা সীতারামন কিছুক্ষণ আগে রাজ্যসভায় জানিয়েছেন কি তারা পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন না। যতটা দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়েছে, যার ফলে হয়তো পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানিগুলোর উপর চাপ আসছিল কি আপনারাও দাম বাড়ান, সেটাকে অ্যাবজর্ব করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে কি তারা 10 টাকা করে পেট্রোল এবং ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। যেটা এক্সপোর্ট করা হয় ডিজেল বা এভিয়েশন ফুয়েল, সেটার উপর ডিউটি চাপানো হয়েছে, বাড়ানো হয়েছে যেন বাইরে না যায়, এই প্রোডাক্টগুলো ভারতের মধ্যে থাকে। এলপিজি প্রোডাকশন বাড়ানো হয়েছে, প্রায় 40% বেড়ে গেছে ভারতের মধ্যে, সেটাও আজকে সুজাতা শর্মা কিছুক্ষণ আগে জানালেন। এবং গতকালের রেকর্ড তিনি বলছিলেন কি 61 লক্ষ গতকাল এলপিজি ডোমেস্টিক বুকিং এসেছিল এবং 56 লাখ গতকাল ডেলিভারি হয়েছে। সেক্ষেত্রে ডিমান্ড যত হচ্ছে সেটাকে মিট করতে পারছে সরকার, কিন্তু প্যানিক কিছু জায়গায় ক্রিয়েট করা হচ্ছে। তিনি পেট্রোল পাম্পের কথা বলেন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে পেট্রোল পাম্পে গিয়ে মানুষ ভিড় করছেন। তিনি জানান কি ভারতের মধ্যে 1 লাখ পেট্রোল পাম্প রয়েছে, যার মধ্যে 90,000 থেকে বেশি ভারত সরকারের পেট্রোল পাম্প, অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিটগুলো, সেখানে কোনো শর্টেজ নেই। তবে মানুষ প্যানিক হয়ে সেখানে গিয়ে বেশি পেট্রোল বা ডিজেল কিনতে চাইছেন, সেটাকে যেন নিয়ন্ত্রণ করুক রাজ্য সরকারগুলি, সেটাও কেন্দ্রীয় সরকার চাইবে। এবং প্রধানমন্ত্রী যখন আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বার্তা করছেন, এই বার্তাগুলো অবশ্যই তিনি তাদের কাছে রাখবেন এবং টিম ইন্ডিয়ার স্পিরিট বারবারই প্রধানমন্ত্রী এই বার্তাগুলোই দেন কিনা প্রধানমন্ত্রী, কি বার্তা দেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের? কারণ বৈঠকে থাকছে না ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রী, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে বিজেন্দ্র তোমাকে ধন্যবাদ। দেখুন, কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি বিজেন্দ্র যে কথা বলছিল, আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি একেবারে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষকে যাতে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় না পড়তে হয়, তাই জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত, কি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? দেখুন, ज्यादा होते जा रही है और भारत में भी हम रिफाइन करते हैं, क्रूड ऑयल को इंपोर्ट करते, फिर रिफाइंड प्रोडक्ट्स, सिर्फ पेट्रोल डीजल नहीं, उसके हट करके भी बहुत सारे प्रोडक्ट्स एक्सपोर्ट होते हैं। सो 2 विषय था प्रधानमंत्री जी के मन में कि जनता को डीजल या पेट्रोल दाम बढ़ना नहीं है। दूसरा, हमारे देश में सप्लाई भरपूर होना चाहिए, जिससे कोई शॉर्टेज, कमी वगैरह होना नहीं चाहिए। पोर्ट करने वाले रिफाइनरीज के ऊपर भी एक टैक्स लगाया कि इस रेट से कम
आप बेचना है, एक्सपोर्ट करना नहीं है, और देश में अवेलेबल रखिए जो भी पेट्रोल या डीजल और एटीएफ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তুখোড় বক্তা পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো। শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টাইপ আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবাতে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো কোনো দিন খুবই রেয়ার ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। ঘরে একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটা স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহর একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।